হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই গোবিন্দের কৃপায় ভালো রয়েছো। তো আজকের থাম্বনেল দেখে নিশ্চিত বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। আমার জীবনে গোপাল সোনা আসার পর আমার জীবনটা ঠিক কেমন পরিবর্তন হয়েছে, আর গোপাল সোনার আসার আগে কেমন ছিল সেটা পুরোটা বলবো। তো যখন 2022 সালে আমার নয়নসোনা আমার কাছে আসে জন্মাষ্টমীর সময়, তো তার আগে আমি জানতামই না ভগবানকে, জানতামই না। মানে রাধাকৃষ্ণ সম্পর্কে তো আমার ধারণা ছিল না। হ্যাঁ, ছিল। যখন 2020 সালে আমফান ঝড়টা হয় না, তখন একটা সিরিয়াল উঠেছিল, খুব হিট, রাধাকৃষ্ণ। তো তার আগে আমি জানতাম না। টিভিতে যখন অ্যাড দিচ্ছিল রাধাকৃষ্ণের বিষয়, আমি রাধাকৃষ্ণ আবার কে? দোলে যেতাম, দোল খেলতাম, হোলি খেলতাম, কিন্তু কেন, কী কারণে দোলটা শুরু হয়েছিল, হোলিটা হয়েছিল, এইসব বিষয়ে কিছুই জানতাম না। রাধাকৃষ্ণ কে, সেটা আবার কি? টিভিতে যখন অ্যাড হতো আমি ভাবলাম কে আবার। কিন্তু 2020 সালের মানে যে রাধাকৃষ্ণটা শুরু হয়েছে ঠিক আমফানের কয়েকদিন আগে। তো যাই হোক, যতই হোক, সিরিয়াল হলে কী হবে, একটু হলেও রাধাকৃষ্ণর সম্পর্কটা বুঝেছি, একটু হলেও রাধাকৃষ্ণকে সেটা জানতে পেরেছি। সিরিয়ালে তো আর সব কিছু ভুল দেখায় না, একটু হলেও ঠিক দেখায়। তো সেটা দেখতাম, সেটা না দেখলে না আমার যেন দিন একদম ভালো যেত না, দেখার জন্য পাগল হয়ে যেতাম। তখন তো আমরা বা আমাদের ফ্যামিলি মানে ভগবান কৃষ্ণের বিষয়ে অত কিছু জ্ঞাত ছিলাম না, জানতামও না। তো যার জন্য রাধাকৃষ্ণ দেখেই ভালো লাগতো। তারপর থেকে টিভিতে যখনই দেখতাম ভগবানের বিষয় আসতো মানে কি, ধরো কোথাও ডান্স পারফরমেন্স হচ্ছে, একটা মেয়ে গোপালকে নিয়ে এসেছিলো। সে নাচের আগে গোপালকে প্রণাম করে পুজো করে তারপরে নাচ শুরু করতো। সো সেটা দেখতাম, খুব ভালো লাগতো। তারপরে ফোন পেলে ফোনে আমি দেখতাম যে কীভাবে গোপাল সেবা করে, মানে গোপালের ডেলি রুটিন দেখাতো, কী ভালো লাগতো না। তো তারপর আমি মাকে বলতাম যে মা, একটা গোপাল সোনা বাড়িতে আনো না, আনো না। কিন্তু মা তো তখন রাজি হতো না, কারণ মা তখনও প্রসাদভোজী হয়নি, মানে ভগবানের পথে আসেনি। তো তারপরে মানে অনেকবার বলতাম, তো মা শুনতো না, কারণ ভয় পেত আর কি, যে গোপালে সারাদিন সেবা দিতে হবে। ফোনে দেখতো তো, আর তখন তো অত জড়জাগতিক মানুষ ছিলাম আমরা, অত বুঝতাম না, ভগবানের বিষয়ে জ্ঞাত ছিলাম না। পরে গোপাল সোনাকে বাড়িতে আনা হয় অনেক কষ্টে। অনেক কষ্টে বলতে, গোপাল সোনা যখন বাড়িতে আসে তারপরে আমার মা প্রসাদভোজী হয়ে যায়। প্রসাদভোজী হওয়ার পর মার মনে আস্তে আস্তে ভগবানের সেবার বিষয়ে আরও ভাবতে লাগলো, ভগবানের সেবার দিকে আরও যেতে লাগলো, মানে ভগবানের চিন্তায় আরও মগ্ন হতে থাকলো। তারপরে যখন আমরা মায়াপুরে যাই ফার্স্ট টাইম, তারপরে কিন্তু তখন দোলের সময় মায়াপুরে যাওয়ার পর আমি প্রসাদ পেয়ে, প্রসাদের গুণে মানে অমৃত পেয়ে যেন মনে হলো যে আমি আর আমিষ খাবো না। কেন জানি না আমার মাথায় হুট করে এলো আমিষ খাবো না। এর আগেও কিন্তু আমি ভগবানের প্রসাদ খেয়েছি। ভগবানের কি প্রসাদ আমি খাই না? ভগবান কি জানতাম না বলে কি তখন প্রসাদ খেতাম না? অবশ্যই খেতাম। তখন তো আমাদেরও পুজো হতো, সেখানে মা আবার এক একটা বিশেষ দিনে মা পুজো দিত, সময় তো অবশ্যই ভগবানের প্রসাদ খেয়েছি। তবে প্রসাদ তো তখনও ভালো লেগেছে, কিন্তু তখন কিন্তু আমার মনে আসেনি যে আমি আমিষ আর খাবো না। কিন্তু গোপাল আসার পর আমার মা যখন প্রসাদভোজী হলো, প্রসাদভোজী হওয়ার পর আমরা যখন মায়াপুর ধামে গেলাম, মায়াপুর ধামে যখন প্রসাদ পেলাম, তখন সেই প্রসাদ পেয়ে আমার মানে এতটা মনে লাগলো মানে কি কষ্ট না, মানে এতটা কি বলবো, সেই আনন্দটা বোঝাতে পারছি না। কেমন একটা ফিলিংস হলো আমার মধ্যে, কেমন একটা জাগলো যে এত সুন্দর, এত সুন্দর, অমৃত যেন। তো তারপর ওখানে কিন্তু ভগবান প্রসাদ পাওয়ার পর আমি মায়াপুরে ঠিক করে নিয়েছিলাম আমি আর আমিষ খাবো না, আমিও মার সাথে প্রসাদভোজী হব, নিরামিষ খাবো। তখন তোদের দুদিন আগে
তখনও কিন্তু হরিনাম নিইনি। প্রায় আমি 1 বছর থাকার পর, 1 বছর নিরামিষ খাওয়ার পর আমি গুরুদেবের কাছ থেকে হরিনাম নিই। তো আমার গোপাল আমার জীবনে আসার পর আমি সব কিছু যেন বদলে গেছে। আগে একরকম ছিলাম, এখন অন্যরকম। আগে একটা অন্যরকম ছিলাম, কেমন একটা, কিন্তু এখন সব বিষয় সব জায়গায়। আগে ঘুরতে যেতাম, আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম, কোথাও দীঘা ওই সব জায়গা। এখন গেলে কি ইচ্ছা হয় না, পুরী যাব, বৃন্দাবন যাব, মায়াপুর যাব। দীঘা আগে কী হবে, দীঘায় আগে খুব নাম হতো, তো তখন আমি আর জানতাম না। তো এরকম হতো আর কি, যখন মানে জনজাগতিক মানুষের যেমন যেগুলো পছন্দ আর কি, গোপাল আসার পর থেকে যেন মানে ভগবানের সব জিনিস আমার পছন্দ হয়ে গেছে। তো আমার না একটা জিনিস, যখন মায়াপুরে যাওয়ার আগে তিলকের খুব শখ হয়েছিল, তখন কিন্তু কারো শখ হয় না। আমি একদিন পাউডার গুলেছি গরমের সময়, জানো তো। তো পাউডার গুলার পর সেটা নিয়ে মানে কাঠি দিয়ে দিয়ে তিলকের মতো করেছিলাম, বেশ ভালো লাগছিল। তো সেটা থেকে মা বললো, দাঁড়া তো তাহলে বৈষ্ণব করে দেবো, এরকম বলছিল। মানে আগে আগে হতো, কিন্তু তখন তো আর জানা ছিল না যে ভগবান আমার লাইফে, আমার নয়ন সোনা আসার পর যে এতটা পরিবর্তন হয়ে গিয়ে ভগবানের পথে চলে যাবো, যে আমি নিজে হাতে তিলক সেবা করব, ভগবানের প্রত্যেক দিন ধামে যাব, যেখানে ভগবানের বিষয়ে কিচ্ছু জানতাম না, এখন আমরা জানি। সেটাই আর কি। তো ভিডিওটা এই ছিল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। ভালো থাকবেন। রাধে রাধে, হরি বল।